আপনাকে করতে আনন্দ की है आरती पापियों को पाप से कार की यह अमर ग्रंथ यह मुक्ति पंथ यह पश्चिम देव निराला नव ज्योति जगाने वाला বলছিস ঠিক আছে পরদিন সকালে সবাই আসছে বৃন্দাবনবাসী নবদ্বীপবাসী এই নবদ্বীপবাসী বলছে আমারও ভাবটা অন্য জায়গায় চলে গেছে নবদ্বীপবাসীও সত্য কথাই বটে নবদ্বীপ হচ্ছে গুপ্ত বৃন্দাবন কথাটা রাধারানী ভুল ভাগ করে বেশি বড় মন্দির নয় গোল করে পরিক্রমা করে এগুলো আছে কি হলো আজ গোবিন্দ আমার হাঁটুর উপর ধুতি পড়েছে গোয়ালার বেশ এক এক করে সবাই আসছে বন্ধুরা বলছে আরে কানাই তুই তো সে আগের মতোই আছিস ভগবান তোর বুড়ো হয়নি বয়সটা 125 দেখতে তো সেই 15 বছর তার চুল হয়ে দাড়ি পেকেছে না দাড়ি বেরিয়েছে না কিচ্ছু না যেমন কেউ শেষ করতে পারে না সনাতন মানে হচ্ছে যে আদিতে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আর অত্যাচারটা কখন হয় যে গাছের ফল মিষ্টি হয় মানুষ সেই গাছে ঢিলটা বেশি মারে সনাতন ধর্ম আমাদের কি শেখায় সর্বধর্মকে সমানভাবে মর্যাদা দেওয়া তা আমরা প্রত্যেকটা ধর্মকে সমানভাবে মর্যাদা দিই তাদেরকে শ্রদ্ধা করি এবং সমস্ত ধর্মের উৎপত্তি আমাদের ধর্ম থেকে যেহেতু আমাদের ধর্ম থেকে উৎপত্তি একটা ছোট বাচ্চা সে মা বাবাকে দেখবে ছোটবেলায় লাথি মারে কখনো হয়তো বাবাকে আদর করতে গিয়ে একটা চড় মেরে দিল কিন্তু প্রকৃত মা বাবা তাদের প্রতি সেই দোষ দৃষ্টিটা করে না এরা যারা ভাবছে যে সনাতন বা হিন্দুকে শেষ করবো হিন্দুই হচ্ছে আদি শক্তি মা বাবা তো মা বাবাকে বাদ দিয়ে যেমন কোনো শিশুর অস্তিত্ব থাকে না কোনো জাগতিক অস্তিত্ব থাকে না তেমনই সনাতন ছাড়া কোনো ধর্মেরই অস্তিত্ব নাই তা আমাদের থেকেই সৃষ্টি হয়েছে এবং আমরা সেটাতে গর্বিত বোধ করি প্রতিটা ধর্মের ভালো জিনিসকে আমরা গ্রহণ করি মর্যাদা দিই সসম্মান করি তা আমিও আশা রাখবো যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেখানের মানুষ নিজেরা জাগ্রত হয়ে যারা প্রকৃত মুসলমান যাদের মধ্যে প্রকৃত ঈমান আছে তারা কখনোই এই জিনিসকে মর্যাদা দিবেন নাই এবং উগ্রত্ব কোনো বস্তুই ভালো নয় তাই আমরাও চাইবো যে সেখানে সেই সমস্যা মিটুক ইসকন যথেষ্ট ভালো প্রচার করছে ইসকন বাংলাদেশের জন্য প্রচুর করেছে আর আজও করছে ওরা সেবামূলক প্রতিষ্ঠান সেটা বন্ধ হওয়া তো নয় বরং আরও 50টা ইসকন বাংলাদেশে হওয়া দরকার আছে এবং আমাদের ভারতবর্ষেও আরও বেশি করে জাগরণের প্রয়োজন আছে হিন্দু জাগরণ বা সনাতন জাগরণ মানে এই নয় যে অন্য ধর্মকে শেষ করে দিও আমরা চাই সবাই মিলে একসাথে চলব যদি তোমরা অন্য ধর্মের কথাই বলো তবে যিনি নবী সাহেব ছিলেন তিনিও এমন সমাজ তৈরি করেননি যে শুধু মুসলিম তিনি ইহুদিদিকে বলেছিলেন যে ইহুদিরা আমার শত্রু কিন্তু তাদেরকে নিয়েও আমি সমাজ তৈরি করব তাদেরকে এক পথে এক ডোরে বাঁধব তাহলে আমরা যারা সনাতনী আমরা কখনোই কোনো ধর্মের বিরুদ্ধে নই কিন্তু যদি সনাতনকে আঘাত করা হয় তো তার ফল কিন্তু ভগবান যখন দেবে সেটা খুব খারাপ হয় এটা সবসময় মাথায় রাখা উচিত দাদা দোমানিতে 7 দিন অনুষ্ঠান করলেন কিরকম লাগে খুবই সুন্দর খুবই দোমানের ভক্তরা অসাধারণ সুন্দর মন দিয়ে পাঠ শোনে এবং আমি পাঠ করে এখানে খুব সুখ পাই যার জন্য আমার বছরের প্রথম পাঠটা কার্তিক মাসে এখানেই শুরু একদম সবাই আনন্দে সবাই ভজন করো কারোর সাথে কোনো হিংসা দেশ না রেখে শুধু হরিভজন শুধু নাম এটাই হচ্ছে মেন কথা মোদ্দা কথা আপনার নামটা আমার অত শিক্ষাগত যোগ্যতা নাই এটাই বলবো তেমন কথা বলছে শুক্লাম্বর পণ্ডিত পাঠ করছে আর শিবাস ঠাকুরের অষ্টসাত্ত্বিক ভাব জেগে গেছে সেদ কম্প পুলক বৈবর্ণ সর্ভেদ আদি সব হচ্ছে চেঁচাচ্ছে খেপার মতো করছে লোটাগুড়ি দিচ্ছে কাঁদছে চোখের জলে ভাসছে হাসছে উচ্চ মানে উচ্চ হাসি লম্বা Krishna Hare 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 Rama Rama Rama
सुख कराने वाला, यह सुख करनी यह दुख हरनी, सुख करनी यह दुख हरनी, प्रेम सुरन की। চোখের জল শরঙ্কর হরি শ্রীবাস ঠাকুরকে ধরে কাঁদছে। কথা দিচ্ছি সচি মাতার রন্ধনে শ্রীবাস রন্ধনে আমি চিরটা কাল সবসময় থাকা, সবসময়। কোথায় যাবে প্রভু? বলে তুই আমার সাথে যাবি? হ্যাঁ যাব। তাহলে এই রাজ বেশটা খুলে ফেল, আমার মতো গোয়ালার বেশ ধারণ কর, একটা উত্তরীয় ঢাকা নেগা তাই নিয়েছে। আর গোবিন্দ সেই রাধে 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 এরা হচ্ছে দিব্য বস্তু। এই করতে করতে সবার সাথে দেখা হওয়ার পর ধীরে ধীরে